আপনি কি জানেন আপনার ছোট্ট মেয়েটা আপনার পরিচিত পুরুষ দিয়েই বেশি অ্যাবিউজ হয়? এখনো সময় আছে, সচেতন হন। না হলে একবার যদি এই ছোট্ট মনে দাগ পড়ে যায়, পৃথিবীর কোনো রাবার দিয়ে তা মুছতে পারবেন না। কয়দিন আগে শুনলাম এক মা তার ছোট বাচ্চা মেয়েটারে নিয়ে এক আত্মীয়র বাড়িতে গেছে। সেখানে ছিল এক বয়স্ক পুরুষ, সম্পর্কে দাদা হয়। যাওয়ার পরের থেকে ওই পুরুষ ওই বাচ্চার সাথে খুব মিষ্টি মিষ্টি কথা, যেটা হর হামেশা দাদা নানারা করে। চকলেট কিনে দেওয়া, মিষ্টি কিনে দেওয়া। মাও দেখতেছে চাচা তো আমার মেয়েটারে মেলা আদর করতেছে, তা তুমি আম্মু দাদার সাথে থাকবা, থাকো, আমি ওই পুকুর কান্দায় আসি, ব্যাস আর কিচ্ছু দরকার নেই। পায়ে গেল দাদা সুযোগ। কিছুক্ষণ পর মেয়ে কাইন্দে কেটে অস্থির, দাদারেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কষ্ট করে জন্ম দিয়েছে না, বাচ্চারে চোখের আড়াল করা যাবে না, 1 সেকেন্ডের জন্যও না। সে যেই হোক, কোনো পুরুষ আমার বাচ্চারে কোলে নেছে, তার হাত কোথায়, আমার বাচ্চা তার কোলে উঠে অস্বস্তি ফিল করতেছে কিনা, এগুলো খেয়াল করার দায়িত্ব মাগের। বাচ্চা ছেলে হোক বা মেয়ে, তার একটু জ্ঞান বুদ্ধি হওয়ার সাথে সাথেই পারলি তারে মুখস্থ করাই দিবা তার শরীরে কোন জায়গায় হাত দিলি গুড টাচ আর কোন জায়গায় হাত দিলি সেটা ব্যাড টাচ হবে, সেটা যেন সে সাথে সাথে তোমার কাছে এসে বলে। একটু বুঝতে শেখার পর বাচ্চার সামনে কখনো নিজের পোশাক বদলাবা না, এতে তার চক্ষু লজ্জা উঠে যাবে। যদি সে সামনের পরে দাঁড়ায়ও থাকে, তারে বলবা হাত দিয়ে চোখ ঢেকে রাখো, না হয় পিছন দিকে ঘুরে দাঁড়াও, সে যেন বুঝতে পারে এটা দেখতে হয় না, এটা কোনো লজ্জার বিষয়। এবং ছোট বাচ্চারেও যখন তখন যাত্রার সামনে জামা পাল্টাই দিতে যাবা না। আজকে আমার ওলকপিরে এই পুরো ভিডিও জুড়ে মোট 4 সুতি ভয়েল কাপড়ের কাজ করা ফুরাক পরাইছি। ছোটকালে আমার মা আমারে জামা সেলাই করে পরাতো, আমার সেগুন টুন নেই, বেগুন বেগুন। তাই এই গরমে পরার জন্য সুই সুতো ফেসবুক পেজ থেকে আরামদায়ক এই ফুরাকগুলো অর্ডার করে দিছি। দেখে মনে হচ্ছে আমার ছোটবেলা। কোন জামাটাই বেশি মানাইছে কমেন্টে কিন্তু জানাতে ভুলে না। পেজ লিংক থাকবে না কমেন্টে আর ক্যাপশনে। তোমার বাচ্চা যদি আইসে বলে যে আমি একটু ওগের বাসায় খেলতে যাব, খবরদার, কারোর বাসায় খেলতে পাঠানোর আগে অবশ্যই খেয়াল করবা ওই বাসায় কোন কোন পুরুষ মানুষ আছে এবং বাইরের কোনো পুরুষ মানুষের আনাগোনা আছে কিনা। কার মনের মধ্যে কি আছে এটা কিন্তু তুমি জানো না, এবং সে কি ধরনের খেলা খেলতেছে সেদিকেও খেয়াল করবা। দরকার হয় নিজের বাসায় নিজের চোখের সামনে এসে সবাই মিলে খেলুক। এবং কোনো উশৃঙ্খল দুষ্টু বাচ্চার সাথে মিশতে দিলেও কিন্তু তোমার বাচ্চা দুষ্টু উশৃঙ্খল হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কারণ বাচ্চারা কিন্তু ভালো মন্দ বোঝে না। দিন বদলাইছে, যুগ বদলাইছে, দুর্ঘটনার ধরনও বদলাইছে। এখন কিন্তু তোমার ছোটবেলার মতন করে তোমার বাচ্চার ছোটবেলা চিন্তা করলে হবে না। সাবধানের মাইন্ড নেই, সামান্য একটু অসচেতনতা হয়ে যেতে পারে সারা জীবনের কান্দাকাটি। বাচ্চা যেই বয়সেরই হোক, তোমার বাচ্চা পছন্দ করে না এরকম কারোর কাছে তারে জোর করে পাঠাবা না। হঠাৎ করে তোমার চঞ্চল হাসি খুশি বাচ্চাটা চুপসে গেছে, মন খারাপ করে বসে আছে, অবশ্যই তার মনের অবস্থা বোঝার চেষ্টা করো, কেউ তার কিছু বলছে কিনা, কেউ তার সাথে কিছু করছে কিনা। কারণ শুধু শারীরিক না, মানসিক ভাবেও কিন্তু বাচ্চাকে অ্যাবিউজ করা যায়। ধন্যবাদ।